বর্তমানে কক্সবাজারে চলছে পর্যটনের মৌসুম। একটু একটু শীতের আমেজও পড়ছে, তাই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজারে পর্যটকের সমাগম ঘটছে। মুখরিত হয়ে উঠছে পর্যটকদের সমাগমে পর্যটন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা। তারা সৈকতের নীল জলরাশি আর বালুচরে সময় অতিবাহিত করছেন। কক্সবাজারে আসা পর্যটকরা তাদের ভালো লাগার কথা জানালেন এভাবেই। বারবার এখানে আসে, আসলে মূলত এই জায়গাটা খুবই ভালো লাগে। আর এখানে আমাদের বাংলাদেশের ভিতরে একটা দর্শনীয় এলাকা। এখানে অনেক দেশ, মানে বিভিন্ন বাইরের দেশে থেকে অনেক লোকজন আসে। এখানে জায়গাটা অনেক সুন্দর। এখানে আসলে প্রাকৃতিক কিছু দেখতে হলে কক্সবাজার আসতেই হবে। না আসলে মানে কক্সবাজার যে কি জিনিস, না আসলে সে কেউ বুঝবে না। যে এখানে আসলেই মনটা, মানে হাজার কষ্ট থাকলেও মনটা খুবই ভালো হয়ে যাবে। দীঘায় ঘুরে আসছি, ইন্ডিয়াতে গেছি মাঝে। ইন্ডিয়া থেকে আসা থেকে পরে থেকেই মনে হয়েছে যে না, কক্সবাজার আমার আবার যেতে হবে, তাই আর কি এখানে আসা। জি, আমার অনুভূতি খুবই ভালো। আসলে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার, যে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য এখানে তার ইচ্ছায় আসছি। অনেক ভালো লাগে আমার, আসলে এতটাই ভালো লাগে যে বলে প্রকাশ করতে পারতেছি না। সকালটা খুব সুন্দর। বারবার সমুদ্র অনেক ভালো লাগে। সমুদ্রের কাছে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, এই জন্য সমুদ্রের কাছে আসি বারবার। সমুদ্রের কাছে অনেক কষ্টের কথা বলা যায়, অনেক সুখের কথা বলা যায়, অনেক আবেগ অনুভূতি প্রকাশ করা যায়। সমুদ্র তাই ভালো লাগে, তাই বারবার আসি। কক্সবাজার বারবার আসলেও কক্সবাজারের বর্তমান অবস্থা খুব একটা ভালো না। আর আগের থেকে পানি এখন অনেক ঘোলা হয়ে গেছে, আগে অনেকটা নীল ছিল। পরিবেশের দিকটা কক্সবাজারে খারাপ হয়েছে, বাট আমাদের ঘোরার জায়গা একটাই, এর জন্যই কক্সবাজার আসি। কিন্তু আমার কাছে ভালো লাগে এই জায়গাটা। এরকম মানে সমুদ্রের ঢেউটা আর আমাদের ঢাকার ভিতরে পাবো না, এই জন্য আমি আসি। কক্সবাজার এসে তো খুব ভালো লাগতেছে। এ নিয়ে আমার 3বার আসা হলো। এই তো খুব এনজয় করতেছি সবাই মিলে। প্রচুর মজা হবে, প্রচুর মজা হবে, জাস্ট চিল। হ্যাঁ, কক্সবাজার তো আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যময় জায়গা, ঘোরার জন্য বেস্ট। এবং আমরা প্রত্যেকবারই আসি, এই যে আমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই প্রত্যেকবার আসি। এবং আমি একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ সরকার এই পর্যটন খাতকে আরও ডেভেলপ করুক, যাতে মানুষ যে এখন যেরকম আসে আরও বেশি আসে। এবং আমাদের এই আমাদের যে লংগেস্ট সি বিচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, এটা যেন পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়। আমি সরকারের কাছে অনুরোধ করব এই ব্যাপারে যেন খুব তাড়াতাড়ি নজর দেয়, যাতে করে আমাদের এই কক্সবাজারের সৌন্দর্যটা মানুষ আরও ভালোভাবে উপভোগ করতে পারে। আমার কাছে কক্সবাজার এসে খুব অনুভূতি ভালো লাগছে। আমি দীর্ঘ 8 বছর পর আসছি। এর আগে বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম, এবার ফ্যামিলি নিয়ে আসছি। খুবই ভালো লাগে, মনোরম দৃশ্য, খুব সুন্দর। এজন্য ঘুরতে আসি, অনেক দূর থেকে আসলাম। আজকে ফ্রাইডে লোকজন বেশি, আবার এখন মৌসুম চেঞ্জ হয়েছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি অনেক দিনই স্বাদ ছিল না, হুট করে প্ল্যান হয়েছে, ফ্যামিলির সাথে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আজকে ফ্রাইডেতে অনেক এনজয় করতেছি। কক্সবাজারে সড়ক ও বিমানের পাশাপাশি রয়েছে রেলপথ। এই 3 পথেই বিপুল সংখ্যক পর্যটক আসছেন কক্সবাজারে। পর্যটকদের আসা না আসা নিয়ে সামনে আরও ভালো সময় আসছে জানিয়ে হোটেল দ্য কক্সটুরের জিএম আবু তালেব শাহ বলছিলেন, দেখেন এইটা কিন্তু সিজনের স্টার্টিং টাইম। তো আমরা আগামী 4 মাস পর্যন্ত আমরা সিজনটাকে ধরে রাখছি, বিকজ এরপরে কিন্তু রমাদান। তো এখন পর্যন্ত যেটা রেসপন্স ট্যুরিস্টদের পক্ষ থেকে আমরা পাচ্ছি সেটা আশানুরূপ, তবে মাঝখানে কিছু গ্যাপ আছে। তো আমরা আশা করছি যে পরিবেশ পরিস্থিতি, মানুষ হয়তো বা এখনও পর্যন্ত একটা ভীতির মধ্যে আছে মনে হচ্ছে, কিন্তু আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। আমি মনে করি টুরিস্টরা আসলে এখানে তারা তাদের মানে বেড়ানোটা নির্বিঘ্নে ঘুরে যেতে পারবে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া আসার বিষয় নিয়ে পর্যটন ব্যবসায়ী হোসাইনুল ইসলাম বাহাদুর যেমনটি বলেন, যারা সিদ্ধান্ত নীতি নির্ধারক, তারা এসি রুমে বসে এসি গাড়িতে চড়ে মানুষের জীবন জীবিকার বিষয়টা আসলে এত বেশি অনুধাবন করতে পারবে বলে আমি মনে করি না। সেন্ট মার্টিনের বিষয়টা সেরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু সেন্ট মার্টিনে পর্যটকরা নয়, স্থানীয় জনসাধারণও ওইখানে যেতে পারছে না স্বাভাবিক প্রক্রিয়ায়। যেমন ধরেন ওইখানকার দ্বীপের সাথে কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক, যেমন ছেলে মেয়ে আসা নেওয়া, যে মানে আদান প্রদান যাদের হয়েছে, বিয়ে শাদী হয়েছে, তারাও স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু দ্বীপে যেতে পারছে না। তা আমাদেরকে বারবার বলছে অনুমতি দেওয়া আছে নভেম্বর থেকে, কিন্তু ইতিমধ্যে বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন দপ্তর আমাদের পারমিশন দিয়েছে। একটি আবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে আছে, কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের এখানে একটা বিষয়, একটা সফটওয়্যারের একটা বিষয় বলছে 2000, কারণ ট্যুরিজম বোর্ড এখনো সফটওয়্যার কোথায় কিভাবে নিয়ে যাবে এই সিদ্ধান্ত তারা উপনীত হতে পারে না। এই সিদ্ধান্ত এখনো ক্লিয়ার হয় নাই, কিন্তু
কেন এত হয়রানি আমি বুঝি না। আমি আবারও বলছি, যারা নীতি নির্ধারক তারা বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেন। আপনারা এসি রুমে বসে এসি গাড়িতে চড়ে সেন্ট মার্টিন শিল্প নিয়ে যে, সেন্ট মার্টিনের পর্যটন নিয়ে যে ছিনিমিনি করছেন, এতে থেকে সরে আসুন। বাস্তবতা অনুধাবন করুন, জীবন জীবিকার বিষয়টা অনুধাবন করুন। আমরা বলছি না, কখনো বলছি না আমরা পরিবেশ না মেনে পর্যটন করব। আমরা পরিবেশ প্রতিবেশের আইন মেনেই আমরা চাচ্ছি পর্যটনটা স্বাভাবিক করতে, মানুষের জীবনযাপন স্বাভাবিক করতে। আপনারা পুনরায় এই সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় বিবেচনা করুন। অবশ্যই যৌক্তিক না, সফটওয়্যার ট্যুরিজম বোর্ড করবে বলছে, কখন করবে? নভেম্বর থেকে জাহাজ চলাচল করার কথা, আজকে নভেম্বরের 15 তারিখ, কোনো কিছু একটা জাহাজও পারমিশন হয় নাই। আমরা BAWTA পরিবেশের মতামত নিয়ে 3টা জাহাজ পারমিশন দিয়েছে, 1936 জনের 2-3টি জাহাজ, কিন্তু জাহাজগুলো আবার জেলা প্রশাসক মধ্যে এখনো আমাদের অনুমতি দেয় না। আমি একটা শুনতেছি ট্যুরিজম বোর্ড একটা 2000 জনের একটা সফটওয়্যার রেডি করবে। এটা আদৌ কতটুকু সম্ভব, কতটুকু এগিয়েছে আমরা আসলে মানে কি বলবো, দুদুল্য মানে অন্ধকারের মধ্যে আছি। আমরা যারা ট্যুরিজম সেক্টরে আছি তারা এখনো আশাবাদী, হাজার হাজার বিনিয়োগকারী কিন্তু এখানে এখনো আশায় বুক বেঁধে আছে। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে। এভাবে সারা বছর যেন পর্যটক থাকে কক্সবাজারে, এমনটাই প্রত্যাশা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট সহ সবার। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।